নবীগণের দোয়া আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কোট করেছেন, উল্লেখ করেছেন আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়ার জন্য। আমরা যখন দোয়া করতে বসি আমরা অনেক সময় কি দোয়া করবো তা জানি না, বহু কিছুই আমরা চাই, কিন্তু যারা নবী ছিলেন তারা আল্লাহ তাআলাকে বেশি বুঝতেন, আল্লাহ তাআলাকে বেশি চিনতেন এবং আল্লাহর কাছে তারা অল্প কথায় বেশি জিনিস চাইতে জানতেন। কথা ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ তাআলা অনেক নবীদের দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আমরা যেন ওই নবীদের দোয়াগুলো শিখে মুখস্থ করে আমল করে আল্লাহর কাছ থেকে নিতে পারি। এই জন্য আমরা যদি চেষ্টা করি যে নবীগণের দোয়াগুলো কি আস্তে আস্তে একটি দুটি করে শিখতে পারি, দেখবেন প্রত্যেক নবীগণের দোয়া অল্প কথায় অনেক বেশি বস্তু ছিল এবং এক একজন নবীর জিন্দেগিতে এক একটা হালত এসেছিল। ওই হালতগুলো প্রায় সবগুলো হালতই আমাদের জীবনে আসতে পারে কিংবা কোনো না কোনো হালত আমাদের জীবনে আসতে পারে। যখন নবীগণের ওই হালতগুলো আমাদের জিন্দেগিতে আসে তখন আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, এর মধ্যে যেই নবীর সামনে যে হালত এসেছিল ওই হালতে ওই নবী যে দোয়া করেছেন ওই দোয়াটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ দ্রুত আমাদের সমস্যার সমাধান। আলহামদুলিল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের পর পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমজান শেষ হয়ে গেল, রমজানের পরের ঈদও শেষ। আমরা যারা মুসলমান, যারা রোজা রেখেছি, আল্লাহর হুকুম মান্য করেছি, রমজান শেষ হওয়ার সাথে সাথে আমাদের অনেকের নামাজও শেষ। কথা ঠিক না? আজকে ফজরের নামাজের সময় এক কাতারও কিন্তু হয়নি, কোনো মতে অর্ধেক কাতার একটু বেশি হয়েছে, ওই দিক দিয়েও খালি ওই দিক দিয়ে খালি। অথচ পুরা রমজান ফজরের নামাজে অন্তত না হলেও 3-4-5 কাতার হয়েছে। এর অর্থ হলো নামাজও শেষ রমজানের সাথে সাথে। অত্যন্ত দুঃখজনক। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন প্রশিক্ষণের জন্য, ট্রেনিং। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। যেই ভয় নিয়ে তুমি রমজানের মতোই আরো 11 মাস তুমি চলতে পারবে। ট্রেনিং সেন্টারে পুলিশ, আর্মি, র্যাব এদেরকে 3 মাস, 4 মাস, 6 মাস ট্রেনিং করানো হয়। এই ট্রেনিং করানোর পর তাকে চাকরিতে ঢোকানো হয়। উদ্দেশ্য 4 মাস, 6 মাস ট্রেনিং করার পরে তুমি যে 10 বছর, 20 বছর, 30 বছর চাকরি করবা, সামনের শত্রু আসলে নিজেকে কীভাবে আত্মরক্ষা করবে, শত্রুকে কীভাবে ঘায়েল করবে, এই প্রশিক্ষণ তোমাকে দেওয়া হলো। এবার বাস্তবায়ন করো। নাকি ট্রেনিং দেওয়ার পরে এই কথা বলে বাড়িতে ঘুমাও? বাড়িতে ঘুমানোর সুযোগ আছে? ট্রেনিং করার পরে কাজে লাগো, এরপরে বেতন পাও, কাজ করো। ঠিক আল্লাহ তাআলার উদ্দেশ্য এটাই ছিল, 1 মাস রোজা রাখো আর শক্তি অর্জন করো, যেন ঠিক মতো শক্তি অর্জন করতে পারো। এই জন্য রমজান মাস ট্রেনিং সেন্টার যখন শুরু হয় তোমাদের শত্রু শয়তানকে বন্দী করে রাখছি, যেন তোমাদের ট্রেনিংয়ে বাধা না দেয়। এই 1 মাসের পর যখন ঈদ হয় শয়তান ছাড়া পায়। শুধু আমাদের এই এলাকা নয়, আলহামদুলিল্লাহ এই এলাকা এখনো অনেক ভালো আছে। অনেক জায়গায় এই পরিমাণ গুনাহের কাজ একদিনে হয়, শুধু এক ঈদের দিনে। ছেলে মেয়ে উঠতি বয়সের নাচ গান যা আছে, এই পরিমাণ গুনাহের আয়োজন হয়। 1 মাসে যা নেক কামাই করেছে একদিনই সব শেষ। এটা আমাদের দেশের চিত্র নয় কি? বলে যারা একদল আছে, যারা এই মুসলমানদেরকে নষ্ট করার জন্য ঈদ উপলক্ষে সিনেমা বানায়। এটা হচ্ছে ধর্মকে নিয়ে ব্যবসা করা, ধর্মকে নিয়ে মৌলবীরা ব্যবসা করে। এটা মৌলবীদের উপর অপমান। আলেম ওলামারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, তারা তো ধর্ম পালন করে এবং জনগণকে ধর্ম পালন করার জন্য উদ্বুদ্ধ করে।
কিন্তু যারা দুনিয়া লোভী এরাই ইসলাম এবং ধর্মকে নিয়ে ব্যবসা করে। দেখবেন যখন রমজান আসে একদম অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়ায়, জিনিসপত্রের দাম বাড়িয়ে কোটি কোটি টাকার মালিক হয় মৌলবীরা। মৌলবীরা হয় কারা হয়? অসাধু ব্যবসায়ীরা। এরা রোজা হচ্ছে ইবাদত, এই ইবাদতকে উপলক্ষ করে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এর ধর্ম ব্যবসায়ী। ধর্মকে পুঁজি করে এখন কোটি কোটি হয়েছে। একদল সিনেমা বানায়া মুসলমান যুবকদেরকে ঈদ উপলক্ষে সিনেমার মধ্যে ঢুকায় এবং এক সিনেমা দিয়ে কোটি কোটি টাকা কামাই করে নিয়ে যায়। এরা হচ্ছে প্রকৃত অর্থের ধর্ম ব্যবসায়ী। আর আমরা যারা মুসলমান অনেকে বুঝে না বুঝে ওদের খুব পরে পরে আমরা আমাদের এক মাসের সমস্ত আমলকে বরবাদ করি। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান পরবর্তী 4টি আমল করার জন্য নির্দেশ দিয়েছে। রমজান মাস শেষ হয়ে গেলে আমাদের ছুটি নাই। जिसने सबक याद की उसकी तो छुट्टी नहीं। যে সবক ইয়াদ করে, যে পড়াশোনা করে তার কোনো ছুটি নেই। আর যে পড়াশোনাই করে না তার সবসময় ছুটি। যারা আল্লাহর হুকুম মানে রমজান শেষ হয়ে গেল বড় ছুটি পাইল না, রমজান শেষ হওয়ার পর আবার নতুন করে কাজ শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, যখন তোমরা রমজান মাসের সংখ্যা পূরণ করলা, অর্থাৎ 29 হোক 30 হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রোজার ডিউটি তোমাদেরকে দেওয়া হয়েছিল এই ডিউটি পালন যদি তোমাদের শেষ হয় তোমাদের জিন্দেগির কাজ শেষ হয়ে যাবে। এরপরে কি করো? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, ঠিক তেমনি ভাবে রোজা শেষ হওয়ার পর তোমাদের 1 নম্বর কাজ হয়ে যায় আল্লাহর বরকতের ঘোষণা দিতে থাকে। এজন্যই রমজান মাসের চাঁদ শেষ হওয়ার পর যে চাঁদ ওঠে শাওয়ালের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে একটা ইবাদত আমাদের উপর ধার্য হয়, এর নাম হচ্ছে তাকবীর। এর নাম কি? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শাওয়ালের চাঁদ উঠলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাকবীর, তাকবীর, তাকবীর। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা, এটা 1 নম্বর কাজ। এটার টাইমও শেষ হয়ে গেছে। 2 নম্বর ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যারা রোজা রাখতে পারছো আমি আল্লাহর শুকরিয়া দিই, কারণ আল্লাহ তৌফিক না দিলে তোমাদের পক্ষে রোজা রাখা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের চেয়েও শক্তিশালী, আমাদের চেয়েও সুস্থ, আমাদের চেয়েও ধনী, আমাদের চেয়েও ব্যস্ততা কম, আমাদের চেয়েও পেরেশানি কম বহু মানুষ এই সমাজে আছে রোজা রাখে না। অনেক অসুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী, এরপরের কথার কথা এমন আছে ক্যান্সারের রোগী, বিভিন্ন রোগে আক্রান্ত, ওষুধ খেতে হয়, শ্বাসকষ্ট রোগী ইনহেলার নিতে হয়, এরপরে রোজা ছাড়ে না। সুস্থ সবল তাকরা নওজোয়ান রোজা রাখে। তাহলে এই যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, এই তৌফিক লাভের কারণেই আমরা রোজা রাখতে সক্ষম হয়েছি। আল্লাহ বলেন আমার শুকরিয়া দিব। তোমাদের কাজ শেষ হয়ে যায়, শুকরিয়া শুরু করো। আমরা যারা দুনিয়াতে আছি এক সময় আমরা ছিলাম রূহের জগতে, রূহের জগৎ থেকে এর আগেও আমরা ছিলাম জান্নাতে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। আমাদের রূহগুলোকেও আল্লাহ তৈরি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। ওখান থেকে আমাদের সফর শুরু হয়েছে। সফর করে আসলাম রূহের জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম দুনিয়ার জগতে, দুনিয়ার পেট জগৎ থেকে আবার সফর করে যাব কবর জগতে, কবর জগৎ থেকে সফর করে যাব জান্নাতে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আমাদের সফর শেষ হবে, কাজ শেষ হবে, দায়িত্ব শেষ হবে। এর আগ পর্যন্ত মুমিনের জীবনে কোনো আরাম নেই। মুসাফির তার সফর অবস্থায় কোনো আরাম নেই। সফর হচ্ছে বাড়িতে পৌঁছার পর।
সফরের মধ্যে কোনো আরাম নাই, সফর তো চলার জায়গা, চলছে। ছিলাম জান্নাতে, আল্লাহ বের করে দিলেন, এলাম মায়ের পেটে, আল্লাহ বের করে দিলেন, এলাম দুনিয়াতে, এখনো চলতেছি। চলতে চলতে এক সময় আল্লাহ বলবেন চলো দুনিয়া থেকে চলে যাবো কবর জগতে। এই জন্য দুনিয়া কামাই করার জায়গা, আর কবর হচ্ছে একটু সামান্য সময় বিশ্রাম নেওয়ার জায়গা, আর জান্নাত হচ্ছে আরাম করার জায়গা। কয়টা কথা বললাম? তিনটা। দুনিয়া কামাই করার জায়গা, বলো দুনিয়া কামাই করার জায়গা, আর কবর কি বিশ্রামের জায়গা। ওখানে কিন্তু আরামের জায়গা না, কবর হচ্ছে বিশ্রামের জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা। কবর বিশ্রামের জায়গা কিভাবে? আপনি এখান থেকে যাবেন চট্টগ্রাম, আপনি ঢাকা কমলাপুর রেল স্টেশন গেছেন, রেল স্টেশন যাওয়ার পরে টিকিট নিছেন, আপনাকে বললো ট্রেন আসতে আরো 1 ঘন্টা দেরি। এক কাজ করেন, ওখানে একটা কামরা আছে, এসি চলতেছে, ফ্যান চলতেছে, ওখানে গিয়ে একটু অপেক্ষা করেন। এই অপেক্ষার রুমটা একটু এসি দিয়া, একটু ফ্যানের বাতাস দিয়া মোটামুটি আরামদায়ক করা আছে, কিন্তু এই জায়গায় বসে থাকার উদ্দেশ্য আরাম নয়, অপেক্ষা। আসল আরাম তো হচ্ছে 3, 4, 5 ঘন্টা পরে যেখানে বাড়িতে বলবেন সেখানে যাওয়া। ঠিক কবরে মুমিনের সামান্য সময় বিশ্রাম করে, আর এই বিশ্রামটা একটু আরামের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সাথে যোগাযোগ করে দেন মাত্র, কিন্তু চূড়ান্ত আরাম এখানে নয়। কোথায়? জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মুমিনরা জান্নাতে পৌঁছার পর তারা আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান। সমস্ত প্রশংসা হয় আল্লাহ, যিনি আমাদেরকে জান্নাতে পৌঁছে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। সুতরাং চিন্তা, দুঃখ, কষ্ট সব দূর হবে কোথায়? যাওয়ার পরে জান্নাত। ওখানে গিয়ে আরাম হবে। এর আগ পর্যন্ত মুমিনের কোনো আরাম নাই, আর তার ডিউটিও কোনো শেষ নেই। সুতরাং রমজান শেষ করে আমাদের ডিউটি শেষ হয়ে গেছে এমনটা আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ বরকতের ঘোষণা করতে থাকো। 2 নম্বর কাজ হচ্ছে লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো। 3 নম্বর কাজ আল্লাহ বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে নবীজি, যদি আপনার কাছে জানতে চায় আমি আল্লাহ কোথায় আছি, আপনি তাদেরকে বলে দিন যে আমি আল্লাহ আছি তাদের নিকটে। যখন আমার কাছে চাইবে, দোয়া করবে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করব। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, রোজার পরে প্রথম কাজ আল্লাহর বরকতের ঘোষণা দাও, 2 নম্বর কাজ আল্লাহর শুকরিয়া আদায় করো, 3 নম্বর কাজ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা চাওয়া, এর মধ্যে লিপ্ত থাকবে। নিয়মিত অন্যান্য আমলগুলো তো চলবেই, কিন্তু এই সকল আমলগুলো যেন বন্ধ হয়ে না যায়, এই জন্য বিশেষভাবে আমরা রমজানের মধ্যে টুকটাক অন্য সময়ের তুলনায় ইবাদত বন্দেগী বেশি করছি। সকলেই কম বেশ অন্য সময়ের চাইতে রমজান মাসে নামাজ একটু বেশি পড়া হয়েছে, দোয়া কান্নাকাটি একটু বেশি করা হয়েছে, দান খয়রাত একটু বেশি করা হয়েছে, কোরআন তেলাওয়াত একটু বেশি করা হয়েছে, জিকির আজকার তাসবিহ তাহলিল একটু বেশি করা হয়েছে। রমজান শেষ হওয়ার পর আল্লাহ বলেছেন এই আমলগুলো অন্তত বন্ধ করো না, এই আমলগুলো যেন তোমার সব সময় চলতে থাকে। আল্লাহ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। উজিবু দাওয়াতাদ দাঈ, যখন কোন দোয়া করেনেওয়ালা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করি, তার ডাকে সাড়া দিই। আমি আপনাদের সামনে দোয়া প্রসঙ্গে কয়েকজন নবীর কয়েকটি দোয়া উল্লেখ করব। আমরা যারা আল্লাহর কাছে দোয়া করি, নবীগণের দোয়া আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কোট করেছেন, উল্লেখ করেছেন আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়ার জন্য। আমরা যখন দোয়া করতে বসি, আমরা অনেক সময় কি দোয়া করব তা জানি না, বহু কিছুই আমরা চাই, কিন্তু যারা নবী ছিলেন তারা আল্লাহ তাআলাকে বেশি বুঝতেন, আল্লাহ তাআলাকে বেশি চিনতেন, এবং আল্লাহর কাছে তারা অল্প কথায় বেশি জিনিস চাইতে জানতেন। কথা ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ তাআলা অনেক নবীদের দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছে।
আমরা যেন ওই নবীদের দোয়াগুলো শিখে মুখস্থ করে আমল করে আল্লাহর কাছ থেকে নিতে পারি। এই জন্য আমরা যদি চেষ্টা করি যে নবীগণের দোয়াগুলো কি আস্তে আস্তে একটি দুটি করে শিখতে পারি, দেখবেন প্রত্যেক নবীগণের দোয়া অল্প কথায় অনেক বিষয়বস্তু ছিল এবং এক একজন নবীর জিন্দেগিতে এক একটা হালত এসেছিল। ওই হালতগুলো প্রায় সবগুলো হালতই আমাদের জীবনে আসতে পারে কিংবা কোনো না কোনো হালত আমাদের জীবনে আসতে পারে। যখন নবীগণের ওই হালতগুলো আমাদের জিন্দেগিতে আসে তখন আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, এর মধ্যে যেই নবীর সামনে যে হালত এসেছিল ওই হালতে ওই নবী যেই দোয়া করেছেন ওই দোয়াটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ দ্রুত আমাদের সমস্যার সমাধান। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, ওনার জিন্দেগীর সবচেয়ে বড় হালত ছিল আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, সাবধান, জান্নাতে থাকো, সব খাও, এই গাছের ফল খাও না। আপনারা সকলেই জানেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ বলেন, হে আদম এবং আদমের স্ত্রী হাওয়া, দুইজন জান্নাতে বসবাস করো, যা মনে চায় তৃপ্তির সাথে খাও, কিন্তু সাবধান, এই একটা গাছ আছে, এই গাছের কাছেও যেও না, এই গাছের ফল খেও না। যদি খাও, গাছের কাছে যাও, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের দলভুক্ত হয়ে যাবে। জানা ঘটনা, সেই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। হযরত আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং ফল খেলেন। ফলাফল কি দাঁড়ালো? জান্নাতের পোশাক পরতে শুরু করলেন, জান্নাতের পাতা দিয়ে আবার শরীর লজ্জাস্থান থাকলেন, হালত চলে আসলো, আল্লাহ হুকুম দিলেন জান্নাত থেকে বেরো। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আদম এবং হাওয়ার এই কাজটা অপরাধ সাব্যস্ত হলো। আমি একটা শব্দ কিন্তু বলছি, খেয়াল রাখেন, আল্লাহর কাছে অপরাধ সাব্যস্ত হয়েছে না আমাদের কাছে? সাবধান, এরকম যেন না মনে করি, আমরা যেন এরকম না মনে করি আদম এবং হাওয়া পাপী ছিলেন। কোন কোন বিজ্ঞানী, দার্শনিক, চিন্তাবিদ এরা এই শব্দ ব্যবহার করে ফেলেছে, আদম এবং হাওয়া পাপী ছিল। আদম এবং হাওয়া আল্লাহ তাআলার নিকটে অপরাধী ছিল। ধরুন আপনার বড় ভাই বাবার সাথে একটা অন্যায় করছে, আপনি এই কথা বলবেন না বড় ভাই অপরাধ করছে। হ্যাঁ, এটা হতে পারে বড় ভাই আমার বাবার কাছে অপরাধ, কিন্তু আমার কাছে আমার বড় ভাই অত্যন্ত শ্রদ্ধার পাত্র। শুধু বোঝার জন্য এই কথাগুলো বলতে পারে। হযরত আদম হাওয়া এবার আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন। শুরু হলো হালত এবং কান্না। কি দোয়া করেছেন আদম আলাইহিস সালাম? দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলার কাছে একটি আয়াত আল্লাহ নাযিল করেছেন, আমাদেরকে জানিয়েছেন আদম এবং হাওয়া কি দোয়া করেছেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা, আমরাও যদি কখনো আল্লাহর কাছে অপরাধ করে থাকি, বলুন তো আমরা অপরাধ করি কি করি না? সবাই করি কি করি না? কে এমন আছে আমরা অপরাধ করি না? সবাই অপরাধ করি। আল্লাহর কাছে যদি অপরাধ হয়ে যায়, যেমন আমাদের বাবা এবং আমাদের মা আল্লাহর কাছে অপরাধী হয়েছিলেন, তারা যেই দোয়া করে অপরাধ থেকে মুক্তি পেয়েছিলেন, নিরপরাধী সাব্যস্ত হয়েছিলেন, এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এই কথার জন্য, তোমরাও যদি তোমাদের বাবার মতো এরকম ভুল করে ফেলো, তোমাদের বাবা যেই দোয়ার মাধ্যমে মাপ পেয়েছিলেন ওই দোয়াটা আমার কাছে করো, আমি আল্লাহও তোমাদের সমস্ত অপরাধ মাফ করে দিব। দোয়া কিন্তু সকলেরই জানা আছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা এই দোয়া পারি কি পারি না? মোটামুটি সবাই পারি। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
দোয়াটা কত সংক্ষিপ্ত, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার মনের সমস্ত ভাবনা এই দোয়ার মধ্যে তুলে ধরেছে। যালামনা আনফুসানা, এর মধ্যে তিনি অপরাধ স্বীকার করেছেন যে আমরা নিজের প্রতি জুলুম করেছি। আর দুটি জিনিস আল্লাহর কাছে চেয়েছেন, সেটি হচ্ছে ওয়া ইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করে। আবার ওয়াতারহামনা, শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি যদি দয়া না করেন। আবার ক্ষমা করলো, আল্লাহ বলল ঠিক আছে যাও মাফ করে দিলাম, মাফ করলাম ঘোষণা হয়েছে, দুনিয়াতেই থাকতে দিল, সারা জীবন দুনিয়াতেই থাকো আর কষ্ট করো, তাহলে তো আর জান্নাতে যাওয়া হবে না। তাই আদম আলাইহিস সালাম দোয়ার মধ্যে যোগ করেছেন, যদি আমাদেরকে ক্ষমা না করেন, আবার দয়া না করেন, মানে ক্ষমা তো করতেই হবে, আবার দয়া করে জান্নাতে পৌঁছাতে হবে। যদি আমরা ক্ষমা না পাই আর জান্নাতে পুনরায় দয়ার মাধ্যমে পৌঁছতে না পারি, তাহলে তো ক্ষতিগ্রস্ত থেকে গেল। সুতরাং আদম আলাইহিস সালামের দোয়া থেকে এই শিক্ষা, নিজের জিন্দেগিতে কোনো অপরাধ করলে এই দোয়া করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। হযরত আদম নবীর দোয়া আমাদের নবীর কিতাবে কোরআন বানিয়ে আল্লাহ নাযিল করে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমাদের বাবার এই দোয়া তোমরা বিপদে পড়লে, গুনাহগার হলে, অপরাধ করলে এই দোয়া তোমরা করো। আল্লাহ একজন নবী ছিলেন, নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু নবী নন, তিনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন। যখন আমরা কিছু পয়সার মালিক হই, কিছু ক্ষমতার মালিক হই, সবাই নয়, যখন পয়সা বা ক্ষমতার মালিক আমরা হই, আমরা আল্লাহকে ভুলে যাই। দুঃখের সময় আল্লাহর কাছে আসি, ফিরে আসি, কান্নাকাটি করি। যখন সুখের দিন হয়, টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক, ক্ষমতার মালিক, এখন আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়েছেন, সুলাইমান নবীর চাইতে তোর ধনী হও নাই, সুলাইমান নবীর চাইতে তোর ক্ষমতাবান হও নাই, সুলাইমান নবীর চাইতে তো ব্যস্ত হও নাই। তিনি শুধুমাত্র মানুষের বাদশা ছিলেন তাই না, সমস্ত মাখলুকাতের তিনি বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিন নিয়ন্ত্রণ করতেন, পশু পাখি দেবতা দানব যা আছে সমস্ত মাখলুকের ভাষা তিনি বুঝতেন। এটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এজন্যই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা উল্লেখ করেছেন। দেখো, তুমি যদি বাদশা হয়ে যাও, ক্ষমতাশীল হয়ে যাও, তখন তোমার কি দোয়া করতে হবে, সুলাইমান নবীর দোয়া থেকে শিক্ষা। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হযরত সুলাইমান নবী দোয়া করেন, রব্বি আউজি'নি, হে আমার রব, আপনি আমাকে তৌফিক দান করুন। কিসের তৌফিক? আপনি যে আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বহুবিধ নিয়ামতের মালিক ছিলেন। এটা সংক্ষেপে বললাম। একদিক থেকে রাজত্বের মালিক, আরেক দিক থেকে পুরা ধন সম্পদের মালিক, বিভিন্ন পশু পাখিদের ভাষা বুঝেন, তার সিংহাসন চলার জন্য বাতাস ব্যবহার করতেন, মসজিদে আকসা নির্মাণ করার জন্য তিনি জিনদেরকে ব্যবহার করেছেন। 22 বছর লাগিয়ে জিন জাতির মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ইহুদিরা দখল করে আছে, এই মসজিদ আকসা তিনি বানিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণ কাজ চলমান। কে বানাইতেছে? জিনেরা। কে বানাইতেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখাশোনা করেন, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাকায় রয়েছে, আর জিনেরা ইট আনতেছে, কাজ করতেছে, দুমছে, এরা লেবার শ্রমিক খাটতেছে। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, সুলাইমান নবীর হায়াত শেষ। বলুন তো, হায়াত শেষ হয়ে গেলে কোন মানুষ পৃথিবীতে 1 সেকেন্ড থাকার ক্ষমতা আছে? সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগিতে দেখেন কি ঘটনা। আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিলেন, এত ক্ষমতা দিলেন, হায়াত শেষ, আর 1 সেকেন্ডও থাকার সুযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি হাতে নিয়ে দাঁড়ানো, হায়াত শেষ হয়ে গেছে, এই অবস্থায় তার জান শেষ। আরেকটা মাসআলা আমাদের জানা আছে, কোন নবীর দেহ মৃত্যুর পরে পচে না, গলে না, নষ্ট হয়। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন,
নবীগণের দেহ মাটিতে পচে না, গলে না, কেউ খায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। সাধারণ মানুষ পড়লে দরম করে পড়ে দিল, স্বাভাবিক কথা, লাঠির মধ্যে দাঁড়ানো থাকলেও পড়বে। তাছাড়া যদি দাঁড়ানো থাকেও লাঠিটা শক্ত করে ধরে রাখছে, এরপরও 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা যাওয়ার পরে আস্তে আস্তে শরীরের ফুলানো শুরু হবে, 3-4-5 দিন যাওয়ার পরে পচা শুরু হবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে দাঁড়ানো, তিনি মারা গেলেন, কিন্তু ওনার দেহ তার পরে নেই, চাই রয়েছে। আর জিনেরা মনে করছে তিনি বেঁচে আছেন আর আমাদের দিকে তাকাই রয়েছেন, এরা কাছে। 22 বছর পর যে লাঠি নিয়ে উনি দাঁড়ানো, লাঠির নিচের অংশ মাটির মধ্যে, ওই পোকা ধরে লাঠিকে খাইতেছে। খাইতে 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 এখন লাঠি গেছে পড়ছে, এক সময় লাঠি ভেঙে সুলাইমান আলাইহিস সালাম পড়ে দিয়েছে। এবার জিনেরা বুঝতে পারছে, আরে ইনি তো অনেক আগেই মারা গেছে, কিন্তু আমরা তো বুঝতে পারিনি। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনা উল্লেখ করেছেন, فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتَهَا। আল্লাহ বলেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর সুলাইমানকে মৃত্যু দিলাম, কিন্তু এই মৃত্যুর সংবাদ জিনদেরকে আমি জানতে দিলাম না। কারণ জিন জাতি জানলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে এবং বাইতুল মুকাদ্দাসের কাজ অসমাপ্ত রেখে এরা চলে যেতে পারে। আমি চাই সুলাইমান নবী তিনি হুকুম দিয়েছেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য, কাজ যেন সমাপ্ত হয়, এরপরে যেন এরা ভাগে। সুতরাং মৃত্যুর সময়ে মৃত্যু আসবে, আর দুনিয়ার সমস্ত কাজ তার নিজের গতিতে চলতেও থাকবে। আমার জন্য কিছুই আটকে থাকবে না। আমরা তো অনেক সময় ভাবি, আমি যদি মারা যাই আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার বাড়ির কি হবে, আমার জায়গার কি হবে, আমার জমিন কি হবে। কিচ্ছু হবে না, কি হবে না হবে শুধু আমারই হবে। আর সবকিছু দুনিয়ার স্বাভাবিক ভাবে চলতে থাকবে। সুলাইমান আলাইহিস সালাম ইনি চলে গেছেন। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল, এত ক্ষমতাধর ব্যক্তি যার কথা জিন জাতি শুনত, এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেন, আয় আল্লাহ, আমার যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর যেন আমি আপনার আদায় করতে পারি। তাহলে যাদেরকে টাকা দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এই টাকা এবং ক্ষমতা পেয়ে যেন কেউ আল্লাহকে ভুলে না যায়, বরং আল্লাহর এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে, এই শিক্ষা সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগিতে। আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। 1 নম্বর হচ্ছে আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর যেন আদায় করতে হবে। 2 নম্বর ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবাকেও যে আপনি নিয়ামত দান করেছেন। আমরা সবাই জানি সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? একজনে বলছে দাউদ আলাইহিস সালাম, আর কেউ জানেন না? সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম ইনিও গোটা পৃথিবীর শাসক ছিলেন, আর ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ইনিও গোটা পৃথিবীর শাসক ছিলেন। তিনি বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনি যে আমাকে নিয়ামত দিয়েছেন, গোটা পৃথিবীর শাসক বানিয়েছেন, আমার বাবাকেও দিয়েছিলেন। শুধু নিজে বাদশাহ হওয়া এটা যেমন একটা কৃতিত্ব, এটা যেমন একটা নিয়ামত, বাদশার বংশে জন্মগ্রহণ করা আবার নিজেও বাদশাহ হওয়া, এটা ডাবল নিয়ামত। কথা ঠিক না ঠিক? এমন আছে ছিল তার পূর্বপুরুষ, তার বাবা তার দাদা ছিল ফকিন্নি, আল্লাহ তাআলা এক সময় তারে ধনী বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে এক প্রকারের নিয়ামত। যদি এমন হয় তার কয়েক পুরুষ থেকে জমিদার, কয়েক পুরুষ থেকে এলাকার মধ্যে প্রভাবশালী, এটা ডাবল নিয়ামত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, আল্লাহ আপনি যে আমাকে নিয়ামত দিলেন, আমার মা বাবাকেও নিয়ামত দিলেন, এই জন্য আমি আপনার শুকর গুজার জন্য হয় আপনি আমাকে তৌফিক দেন। আর আপনার এই নিয়ামত পাওয়ার পরে আমি যেন নেক কাজ থেকে বঞ্চিত হয়ে না যাই, আমি আপনাকে যেন ভুলে না যাই, এই জন্য আমাকে নেক কাজ করার তৌফিক দিন। ওয়া আন আমালা সালিহা, আর কিসের তৌফিক দিবেন? দেখুন কত চমৎকার দোয়া। তিনি কিন্তু নবী, তিনি বলছেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার রব, আপনি দয়া করে আপনার যে নেককার বান্দা আছে আমাকে কিন্তু তাদের অন্তর্ভুক্ত করে রেখে। নিজেকে কত বিনয়ের মধ্যে রাখছেন তিনি, আল্লাহর পয়গম্বর। তিনি কি দোয়া করেন? আপনার নেককার বান্দাদের দলভুক্ত আমাকে করে।
আমি যেন আপনার অভিশপ্ত বান্দাদের মধ্যে না পড়ি। নবীগণের দোয়ার মধ্যে কত বিনয় প্রকাশ পায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া থেকে শিক্ষা, দুনিয়াতে যে যত প্রভাবশালী হোক, যে যত নিয়ামত করা হোক, আল্লাহর পক্ষ থেকেই এগুলো পাওয়ার পরে সুলাইমান নবীর মতো আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করা, নেক কাজের তৌফিক লাভ করতে চাওয়া এবং আরো বিনয়ী হওয়া, এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের দোয়ার শিক্ষা। একজন নবী ছিলেন, সকলেই নাম জানি, হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমাদের সমাজে কিছু ভুল কথার প্রচলন আছে। সেটা হচ্ছে 18 বছর পর্যন্ত ওনারে কিরাই খেয়েছে, এমন একটা কথা প্রচলিত আছে কিনা? এই কথাটা ভুল কথা। কোরআনে অথবা হাদিসে স্পষ্টভাবে এই জাতীয় কথা নাই। কোরআনে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলেন, রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি কঠিন বিপদে আছি। আমি বড় দুর্রর শব্দটা বিপদ, আপদ, রোগ, বালা, মুসিবত সবকিছুকে অন্তর্ভুক্ত করে। পোকা খেয়েছে, কিরা খাইছে, 18 বছর ছিল, এইভাবে কোনো কথা কোরআন হাদিসে নাই। বরং আছে আমি বড় বিপদে আক্রান্ত, আমি রোগে আক্রান্ত, আপনি আমার প্রতি বড় দয়া করেন। এটাকে আরো ইনে বিনে কত কথা বানানো আছে। এই কথাগুলো একজন নবীর সামনে ঠিক নয়। বলছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম, এখান থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, একজন নবী তিনি ছিলেন রাজ ক্ষমতার মালিক, আল্লাহর বিশাল নিয়ামত প্রাপ্ত। আরেকজন নবী তিনি বড় দুঃখে দুর্দশায় জীবন কাটিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম, তুমি যদি দুঃখিত হও, দুঃখের জীবন তুমি কাটাও, হতাশ হও না, তুমি আইয়ুব আলাইহিস সালামের আদর্শকে সামনে রাখো, তিনি যা করেছেন সেভাবে তুমি আল্লাহর কাছে করো, তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়ার সারমর্ম কত চমৎকার, অতি সংক্ষেপ। রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু, হে আমার রব, আমি বড় বিপদে আছি, আমি দুঃখ দুর্দশায় আছি, আপনি জানেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন বড় দয়ালু, সমস্ত দয়ালুদের দয়ালু হচ্ছেন আপনি, আর আমি হচ্ছে বিপদগ্রস্তদের একজন। দেখুন, এই কথাও বলেন না আল্লাহ আমার বিপদ দূর করে দেন, বলতেছেন আমি বিপদগ্রস্ত আর আপনি হচ্ছেন দয়ালু। আমার কাজ বিপদে পড়া, আর আপনার কাজ হচ্ছে দয়া করা। কি করবেন করেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শিক্ষা, বিপদগ্রস্ত হও, দুঃখ দুর্দশায় পড়ো, অসুখ বিসুখে পড়ো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, হতাশ হয় না। তুমি যত বড় বিপদে পড়ো, হযরত দাউদ নবীর চেয়ে, আইয়ুব নবীর চেয়ে বড় বিপদে তুমি পড়ো নাই। যত বড় ক্ষমতাওয়ালা হও, হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় ক্ষমতাওয়ালা হও নাই। সুতরাং এই সকল নবীগণের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন অবস্থাতেই তোমার মালিককে তুমি ভুলে যেও না। একজন নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনে দুইটা অংশ বড় চমৎকার। একটা অংশ হচ্ছে অতি দুঃখ দুর্দশা, আরেকটা অংশ হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মালিক, শাসন ব্যবস্থার মালিক, সুখ স্বাচ্ছন্দ্যের মালিক। একটা মানুষের জীবন দেখুন, আমাদের সমাজের মানুষগুলো এক একজনকে আল্লাহ তার এক এক রকম। কেউ দুনিয়াতে আসার পর থেকে টাকা পয়সা, ভোগ বিলাস, ক্ষমতা ইত্যাদির মধ্যে নিমজ্জিত থাকে, মৃত্যু পর্যন্ত এই অবস্থায় থাকে, আছে না? আবার কিছু মানুষ দুনিয়াতে আসার পর থেকে বিপদ আপদ, অসুখ বিসুখ ইত্যাদি লাগা আছে, মৃত্যু পর্যন্ত তার এভাবেই কাটছে। আবার কিছু মানুষ এমন আছে, একটা সময় বড় বিপদ আপদ, দুঃখ দুর্দশা, মুসিবত, আবার তার শেষ জীবনে গিয়া আল্লাহ তাআলা তাকে অভাব অনটন দূর করে তাকে আল্লাহ তাআলা সুস্থতা, সাফল্য, অর্থ সম্পদ, ক্ষমতা ইত্যাদির মালিক বানিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন এক পয়গম্বর ছিলেন, তার জীবনের একটা বড় অংশ কেটেছে অত্যন্ত দুঃখে, কষ্টে। আমাদের জানা ইতিহাসগুলো শুধু আমার দোয়ার অংশগুলো ফুট করার উদ্দেশ্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বয়সে তার ভাইয়েরা ওনাকে কেনানের ভয় ফেলে দিলেন, জানা কথা। সেখান থেকে মিশরের লোকজন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠাইয়া নিয়ে মিশরের মধ্যে বিক্রি করে দিলেন। মিশরের যিনি ওই জমানার অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী আজিজে মিশর,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেলেন তার স্ত্রীর জন্য। এবার তিনি রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছেন। এগুলো সব কাজ কুদরত আল্লাহর কুদরত। এক পর্যায়ে জুলাইখার সাথে দুর্ঘটনার একটা অভিযোগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। 1 বছর 2 বছর না, 7 বছর 7 মাস 7 দিন। সুতরাং মুসলমানের জিন্দেগিতে এরকম দুঃখের ঘটনা ঘটতে পারে, কিন্তু নবী ইউসুফ থেকে শিক্ষা নাও, হতাশ হওয়ার কোনো কারণ নাই। দুঃখ আসলে আল্লাহ তাআলা দূর করে আবার ক্ষমতাও দিতে পারে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, বড় চমৎকার দোয়া। রাব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আমার রব, দেখুন মানুষ যখন দুঃখের একটা সময় কাটানোর পরে সুখ আসে, তখন সুখটাকেই স্মরণ রাখা উচিত। পিছনের দুঃখের কথা স্মরণ রেখে মালিকের প্রতি অকৃতজ্ঞ হওয়াটা কখনো উচিত নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভঙ্গিতে দোয়া করছেন, আল্লাহ আমার জীবনের পিছনে যে দুঃখ দুর্দশা গেছে এগুলো আমি আর স্মরণ করতে চাই না, আপনি আমার যে নিয়ামত দিয়েছেন এটাই স্মরণ হওয়ার উপযুক্ত। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব ক্ষমতা, শাসন ক্ষমতা দান করেছেন। ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস, আরেকটা যোগ্যতা দান করেছেন, যে যোগ্যতা পৃথিবীর কোনো মানুষকে আপনি দেন নাই, সেটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা আমি চমৎকারভাবে দিতে পারি। স্বপ্নের ব্যাখ্যা, এই ঘটনা অনেক লম্বা চড়া ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য যোগ্যতার মধ্য থেকে একটি যোগ্যতা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চাক্কা বসতেছে, আচ্ছা বসেন, সমস্যা। অসংখ্য যোগ্যতা, অসংখ্য মুআজিজার মধ্য থেকে একটি মুআজিজা হচ্ছে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা দান করেছে। চমৎকার ঘটনা কোরআনে দুটি আছে, এখন তো বলার সময় নেই। কখনো যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির চুম্বক অংশগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে হযরত ইউসুফ নবীর জিন্দেগির দুটি পার্ট, একটি পার্ট হচ্ছে দুঃখ দুর্দশার কষ্টের, আরেকটি পার্ট হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, সুখ শান্তি, আরাম আয়েশের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর দোয়া আমাদেরকে উল্লেখ করে শিক্ষা দিচ্ছেন, তোমার জীবনে যদি এরকম দুটি অংশ হয়, এক অংশে তুমি বড় কষ্ট পেয়েছো, দুঃখ দুর্দশায় ভুগেছো, এই জন্য আল্লাহর প্রতি নারাজগি প্রকাশ করবে না। এরপরে যে আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন এগুলো স্মরণ করবা। ইউসুফ নবীর দোয়া শেষ অংশে আল্লাহ বলছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আল্লাহ, আপনি আসমান জমিনের স্রষ্টা, আপনি কিন্তু আমার ইহ ও পরকালীন অভিভাবক। সুতরাং আপনি যেহেতু অভিভাবক, আপনি চাইলে আমাকে দুঃখে রাখেন, আমার কোনো আপত্তি নেই। আপনি চাইলে আমাকে সুখে রাখেন, এতে আমার অহংকার গর্বের কোনো কিছু নেই। আপনি আমার অভিভাবক, আপনি যেভাবে চান সেভাবেই রাখতে পারেন। তবে আমার আবেদন হচ্ছে তাওয়াফফানি মুসলিমা, আমার জিন্দেগির শেষ যেন হয় আপনার অনুগত বান্দা হিসাবে। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। এই দুঃখ দুর্দশা কিংবা আপনার দেয়া নিয়ামত, শাসন ক্ষমতা, অর্থ সম্পদ, এগুলোর কারণে আমি যেন আপনার অনুগত বান্দা না হয়ে অহংকারী বান্দা, অবাধ্য বান্দায় পরিণত হয়, এমনটা যেন না হয়। আমি যেন আপনার অনুগত বান্দা হয়ে মৃত্যুবরণ করতে ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে রাখেন। দেখুন নবীগণের দোয়ার ঢং কি চমৎকার, চমৎকার দোয়া। অতি অল্প কথায় আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া কিভাবে করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি আমাদের পূর্বপুরুষ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়াই আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। সবগুলো দোয়া বলার তো এখন সময় নেই, শুধু একটা দোয়া বলবো যেটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে আমাদের শিক্ষার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলা
লাহু মিনাস সামারাত ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম। কাবাঘর নির্মাণের পরে তিনি দোয়া করেন, হে আমার রব, আপনি আমাকে আমার মাধ্যমে এই কাবাঘর নির্মাণ করেছেন, সুতরাং এই ঘরকে আপনি নিরাপদ জায়গা বানান এবং এখানকার অধিবাসীদেরকে ফলমূলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন। এই দুটি দোয়া আল্লাহর কাছে যে কবুল হয়েছে আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। পুরা পৃথিবীর মধ্যে নিরাপদ জায়গা হচ্ছে এই কাবাঘর এবং তার আশপাশের এলাকা। বিভিন্ন দিক থেকে নিরাপদ, আবহাওয়ার দিক থেকে এবং শান্তিময় পরিবেশের দিক থেকে, ইবাদত বন্দেগীর দিক থেকে, বহু দিক থেকে নিরাপদ। আর এখানকার অধিবাসীদের জন্য ফলমূলের রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা যারা হজ করেছি সকলেই জানি ওখানকার প্রধান খাদ্যই হচ্ছে ফলমূল। পুরা পৃথিবীর সমস্ত ফলমূলের একটা অংশ ওখানে পৌঁছতেছে, আল্লাহ পৌঁছে দিয়েছে। অথচ মরুভূমির দেশ, গাছপালা নাই, ফলমূল উৎপাদন হওয়ার জায়গাও নেই। যারা হজ করেছেন জানেন মদিনাতে খেজুরের বাগান আছে, মক্কাতে খেজুরের বাগানও তেমন একটা নাই। তায়েফে আছে সব ধরনের ফলমূলের জায়গা, সেখানে আঙ্গুর হয়, জাইতুন হয়, তিন হয়, বিভিন্ন ফল হয়। তায়েফ এলাকাটা, এটা মুফাসসিরিনে কিরাম লিখেছেন, তাইফুন শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণয়মান। এটা ইয়ামান দেশের কিংবা ভিন্ন কোনো দেশের, রাশিয়া বা অন্য কোনো এলাকা একটা জায়গা ছিল এবং অত্যন্ত উর্বর, আবহাওয়া ভালো এবং ফসলের জন্য খুব উন্নত জায়গা ছিল। ওই স্থানটাকে আল্লাহ তাআলা সেখান থেকে উঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে এটা আরবের মধ্যে এনে স্থাপন করেছে। যদি বিষয়টা এমনই হয়ে থাকে, আর মুফাসসিরিনে কেরাম যারা লিখেছেন, যারা সেখানে সফর করেছেন, ভৌগোলিক অবস্থানের দিকে তাকাইলেও এমনটা বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যারা তায়েফ গেছেন, মক্কা সহ অন্যান্য এলাকাগুলো কিন্তু নিচু, আর তায়েফ দেখবেন গাড়ি উঠতে 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 বহু উপরে ওঠার পরে একটা এলাকা। কথা কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? এর অর্থ কি, মক্কার সাধারণ ভূমির উপরে এটা অতিরিক্ত করে রাখা হয়েছে, এটা ভিন্নভাবে আল্লাহ তাআলা স্থাপন করেছেন, তাই স্বাভাবিক জমিনে যেটা ব্যতিক্রম উঁচু হয়ে আছে। আর সেখানে যাওয়ার পরে দেখবেন চতুর্দিকে সবুজ পরিবেশ, একদিকে আঙ্গুরের বাগান, একদিকে জাইতুন ফল, আরেকদিকে তিন ফল, বিভিন্ন ফল দ্বারা বেষ্টিত। মনে হবে যেন এটা আরব দেশের কোনো অংশ নয়। আরব দেশের অংশ তো হচ্ছে পাহাড় হবে, মাঝখানে টুকটাক খেজুরের বাগান হবে, ধুধু মরুভূমি হবে, কোনো গাছপালা থাকবে না। এভাবে মধ্যখানে একটা বিস্তীর্ণ অঞ্চল, এটা তায়েফ। এখানে আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। মক্কা মদিনায় গরম থাকলে এখানে গরম থাকে না, ওখানে শীত থাকলে এখানে প্রচন্ড শীত থাকে না, সম্পূর্ণ ভিন্ন। এই সব বাস্তব অবস্থা দেখতে বোঝা যায় আল্লাহ তাআলা একটা বিশেষ পাওয়ারের কুদরত এখানে স্থাপন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। এই দোয়ার শেষাংশে ইব্রাহিম নবী বলেন আরেকটা কথা হচ্ছে, আল্লাহ আপনি আমাকে এবং আমার পরবর্তী প্রজন্মকে মূর্তি পূজা থেকে বাঁচাইয়া দিন। এগুলো হচ্ছে দেখেন নবীগণের দোয়ার ঢং। আল্লাহ তাআলা আরো আলোচনা করলে করা যাবে শুধু নবীগণের দোয়া নিয়ে। শুধু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে অতীতের বিভিন্ন নবীদের ঘটনা, বিভিন্ন নবীদের দোয়া উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার কাছে দোয়া করো, চাও, কেমনে চাইবা? আল্লাহ আমার গাছে বরকত দাও, মাছের বরকত দাও, ফলে বরকত দাও, জায়গায় বরকত দাও, টেহায় বরকত দাও, ব্যবসায় বরকত দাও, সেক্ষেত্রে বাজারের দোকানটাতে বরকত দাও। এইভাবে দোয়া করার দরকার নেই। শুধু যে কোনো নবীর এক একটা দোয়া তোমার হামতের সাথে মিলে, আর ওই নবীর ওই দোয়াটা তুমি আমার কাছে করো, দেখবা আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন। আমিন।